হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো একটা মেলার ভিডিও। আসলে বলতে পারবেন কে মেলা, কোথাকার এই মেলা? এটা হচ্ছে গাজীপুরের বিখ্যাত রথের মেলা। প্রায় 200 বছরের পুরনো এই মেলা। এই যে দেখতে পাচ্ছেন, মেলা কি নেই, সব লোভনীয় লোভনীয় জিনিস। প্রথমেই হচ্ছে বালিশ মিষ্টি। বালিশ মিষ্টিটা মানে গাজীপুরে এতটা জনপ্রিয়, যেখানে যেদিকেই তাকাবেন শুধু মিষ্টি আর মিষ্টি। এই মেলা হচ্ছে প্রায় 200 বছরের একটা প্রাচীন একটা মেলা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি এখানে আসে। এটা একটা মিলন মেলা পরিণত হয়। আর যেহেতু বর্ষার শুরুতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এতে শুরু হয়ে যায়, যখন এটা হচ্ছে রথের মেলা বলা হয়। আর দেখেন এখানে এখানে প্রচুর পরিমাণ মিষ্টি জাতীয় খাবার। কেউ জিলাপি বিক্রি করতেছে, কেউ হচ্ছে নিমকি বিক্রি করতেছে, চমচম, এটাকে চমচম বলে। এটাকে রসগোল্লার মতো উপরে একটু চিনি মাখা, এটাকে চমচম। এটাও একটা ঐতিহ্যবাহী খাবার। এটা গাজীপুরের জয়দেবপুর বা বিভিন্ন জায়গাতে পাওয়া যায় চমচমটা। একসময় এটা খুব সুস্বাদু ছিল। এই যে জিলাপি, খেজুরের গুড়ের জিলাপি আছে, গুড়ের জিলাপি আছে, তারপরে হচ্ছে চিনির জিলাপি, এটা হলো মুরকি। এই যে লাড্ডু, লাড্ডু আর লাড্ডু, ওই যে দেখা যাচ্ছে পিছনে, এই যে আঙ্কেলের পিছনে, এগুলো হচ্ছে বাতাসা। ওনাদের সাথে আমি কথা বলতেছিলাম, কথাটা আমি মিউট করে দিয়েছি। ওনারা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। প্রতি বছর ওনারা এখানে আসেন। ওনাদের বিশাল একদম ভান্ডার নিয়ে চলে আসছেন। এখানে খই, মুড়ি, চিড়া, তারপর হচ্ছে বাতাসা, কদমা, মানে গ্রাম বাংলার পুরনো যে ঐতিহ্যগুলো, সেই ঐতিহ্যগুলো এখানে ওনারা একদম সুন্দরভাবে নিয়ে আসছেন। খাবারটা খুবই ফ্রেশ ফ্রেশ খাবার। আর জিলাপির কথা তো না বললেই নয়। জিলাপি সাথে সাথে তৈরি করতেছে এবং সাথে সাথে বিক্রি করতেছে। এখানে কোনো কিছু হচ্ছে পুরনো বাসি এরকম কোনো খাবার আমার অন্ততপক্ষে আমার চোখে পড়ে নাই। আর এটা তদারকিটা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই এটা তদারকি করতেছে। তবে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এখানে এত বড় একটা মেলা রাস্তার উপরে, কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটা, সেই জিনিসটা আমি ঘুরে দেখেছি। তেমন কোনো পুলিশ বা কোনো চৌকি ওরকম নজরে পড়ে নাই, বা সামনে ঢোকার সময় রাস্তার দুই সাইডে যে নিরাপত্তার যে বেষ্টনী থাকে, চেক করে প্রবেশ করানো, সেই জিনিসটা এখানে ছিল না। এখানে উন্মুক্ত ছিল। তারপরে যে যার যার মতো প্রবেশ করতে পারে। ওই যে পিছনে হচ্ছে কেউ যদি নাগরদোলা বা এই ধরনের কিছুতে উঠতে চায়, সেটা অপর সাইডে ছিল। যেহেতু ওটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি আসলে এই জিনিসগুলো দেখাচ্ছিলাম। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এই যে দাদা, উনি এখানে কিছু জাল নিমকি, জাল আঙ্গুর ভাজা এগুলো বিক্রি করতেছিলেন। তারপরে হচ্ছে ছোলা চাট এরকম কিছু। তো উনি আমাকে একটা খাবার দিয়েছিলেন। আমি একটু গন্ধ নিয়েছিলাম, নিতে চাইনি প্রথমে, কিন্তু উনি জোর করে দিলেন। যখন আমি রাখতে গেলাম তখন আমাকে বলে যে এটা রাখা যাবে না, কারণ এটা আমি শুঙেছি, মানে এটা খাইনি বাট গ্রান নিয়েছি। কিন্তু উনি যে খালি হাতে দিচ্ছেন, ওনার মুখে মাস্ক নেই, উনি পান চাবাচ্ছে, তারপরে হাতে কিছু নেই, এটা কিন্তু কিচ্ছু না। মানে ওনার ধারণা যে এই যে দেখেন আমাকে দিচ্ছে, ওনার ধারণা এটা আমি ধরেছি, শুয়েছি, মানে এটা নষ্ট হয়ে গেছে। তো আমাকে আপনি জোর করে দিয়েছেন, এটা তো আমি ধরিনি। তা আমি ওনাকে বললাম যে ভদ্রভাবে, ঠিক আছে আঙ্কেল, আপনি নেক্সট টাইম একটু চামচ ব্যবহার করবেন সব কিছুর মধ্যে, শুধু চাটের ভিতরে না, সব মশলার ভিতরে আপনি চামচটা ইউজ করবেন, হাতে গ্লাভস পরে নেবেন, তাহলে আপনারটাও, যেহেতু আপনি হাতে ধরলে তো এটাও তারপরে তো নষ্ট হওয়ার কথা। যেহেতু ওনাদের ধর্মীয় কিছু রীতিনীতি আছে, সেই কারণে হয়তো উনি এটা বলছেন। তো যাই হোক, ওনার সাথে আমার একটা ভালোই কনভারসেশন হয়েছে, এবং সেটা খুব সৌহার্দ্যপূর্ণভাবে। এই যে আমাকে খেতে বলছে, খান খান খান, এই যে ফেরত দেওয়া যাবে না, যাবে না। ফেরত দিতে চাইছিলাম, উনি এটা ফেরত নেবেন না। যাই হোক, আপনারা বলবেন না আসলে এরকম আপনাদের কারোর সাথে এরকম কখনো ঘটেছে কি না। এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম ঘটছে। আর হচ্ছে বাইরে গেলে কেউ এরকমভাবে জোর করে খাবার দিতে চাইলে আমি এটা খাই না, এবং কখনো আমি এটা মুখেও দিই না। যেটা সেটা ফল হোক আর যে কোনো জিনিস হোক, আমি নিতেই চাই না, কারণ আমার কাছে জিনিসটা ভালো লাগে না। আমি চোখে দেখব বা গন্ধ নিয়ে দেখব যেটা কীরকম, তারপরে আমি ওটা রেখে দিই, সেটা ফল হোক আর যা কিছু হোক। আমি খাবারটা কখনো খেতে চাই না, বিশেষ করে বাহিরে এইভাবে অন্যের খাবার, সে আমি কিনি বা না কিনি।
না কিনলে তো কথাই নেই, আর কিনলে সেটা তারপরে আমি অতিরিক্ত যে অনেকে খায়, এটাকে আমাদের গ্রাম বাংলা বলে ফাও খাওয়া। আর এই যে দেখেন এখানে হচ্ছে কিছু পাকোড়া বিক্রি হচ্ছে, খোলা, একদম খোলা, প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে, সে টেস্ট নিয়ে খাচ্ছে। আর এই যে আমি হাঁটতেছি আর দেখতেছি, মেয়েদের পছন্দের চুড়ি, সেই চুড়ির ভাণ্ডার, একদম রেশমি চুড়ি, কি নাই, বাচ্চাদের খেলনাগুলো এভাবে ঝুলানো আছে, দেখেন বাচ্চাদের নিয়ে চলে আসছে মা বোনরা, এইভাবে বাচ্চাদের খেলনাগুলো ঝুলতেছে। অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, বাচ্চাদের স্কুল পড়ুয়ারাও আসছে। বিশেষ করে এখানে সনাতন ধর্মাবলম্বীদের চাইতে হচ্ছে মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি, তারা এখানে অংশগ্রহণ করছে। কারণ মেয়েদের অনেক জিনিস এখানে আছে, মহিলাদের ব্যবহার করা জিনিস, যেমন ধরুন কুলা, এই যে মশলা গুঁড়ো করার জন্য হাঁড়ি পাতিল, তারপরে ফিরা বেলুন, রুটি বেলার জন্য জলচকি, যা কি নেই, এই যে জলচকিগুলো আছে। আবার আরবি পড়ার রেয়াল আছে, কোরআন শরীফ পড়তে চান ওরকম রেয়ালগুলো আছে। তো যার কারণে হচ্ছে মানুষের উপস্থিতিটা বেশি, এবং মুসলিম মানুষের উপস্থিতিটা এখানে বেশি। দোকানদার মুসলিম, ক্রেতা মুসলিম, দর্শনার্থী মুসলিম, সব কিছুর মধ্যে এটা একটা অন্যরকম একটা সম্প্রীতির বন্ধন এখানে তৈরি হয়েছে। এখানে দা বটি কাঁচি থেকে শুরু করে কি নেই বলা যায়, সব কিছুই এখানে আছে। মানে আপনি দেখবেন আর ঘুরবেন। এই যে দেখেন সে হাত পাখা, অসাধারণ হাত পাখাগুলো, আর মানুষ এভাবে ঘুরতেছে আর দেখতেছে। খুবই প্রায় 1 কিলোমিটার এলাকা নিয়ে এই মেলাটা বসছে। এই যে কাঠের দেখেন তৈজসপত্রগুলো খুব সুন্দর এখানে, মানে মহিলারা কেন আসবে না বলেন, আসার জন্য তো অনেক কিছু আছে। এবং এই মেলাটা প্রায় অনেক দিন যাবৎ চলতেছে, 15 দিনের বেশি সময় ধরে এটা চলতেছে, এটা আরও কয়েকদিন চলবে। মাটির, পোড়ামাটির, আমার আসলে সবগুলোই ভালো লাগছে। আমি একটু পরপরই দেখি, যে একটু হাঁটতেছি, একটু পরপরই শুধু খাবার, কত খাবার, মানে অনেকগুলো খাবারের ভিডিও আমি এডিট করার সময় কেটে দিয়েছি, শেষ নেই। পিছনে এই যে এইগুলিতে সামনে গেলে সিরামিক পাওয়া যাবে, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল এগুলো আছে দুই ধারে। মেলা রে মেলা, আমি মেলা থেকে তাল পাতারে বাঁশি কিনে এনেছি, বাঁশি তো আগের মতো বাজে না, মন আমার কেমন যেন সাজে না, তবে কি ছেলেবেলা অনেক দূরে পেলে এসেছি, আমি মেলা থেকে তাল পাতারে বাঁশি কিনে এনেছি। বন্ধুরা, পুরো মেলাটা আমি অনেক সময় লাগিয়ে ঘুরেছি, কিন্তু কোথাও আমি এই যে তালপাতার আমি তালপাতার পাখা পেয়েছি, তালপাতার সেই পাখিতে পাইনি। আর এগুলো হচ্ছে দেখেন একদম ঝাউ গাছ না, সরি, আমাদের দেশে যে আমরা কাশফুল দেখি, যে কাশফুল, সে কাশফুলের গাছগুলো দিয়ে এই জিনিসগুলো তৈরি করছে। আর এটা হচ্ছে বাঁশের চালনি বলা হয়, খুব সুন্দর। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এর মধ্যে আমিও 2টো ক্রয় করেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা, এবং হালকা পাতলা। আপনারা প্লাস্টিকের পরিবর্তে এটা ইউজ করতে পারেন, প্লাস্টিক যেহেতু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, আর এটা পরিবেশের জন্য খুবই ভালো। এটা নষ্ট হওয়ার পর আপনি মাটিতে ফেলে দেবেন, এটা মাটির সাথে মিশে যাবে, এটা মাটির একটা উপাদান তৈরি হয়ে যাবে। আর প্লাস্টিক তো ধ্বংস হয় না, কিছুই না। এই জন্য দেখেন এই যে বাঁশ, বেত, এবারে প্রথম করাইলো না, এর কাজে 2-3 করতে ছিল। আপনাদের কি গাজীপুরেরই? সুন্দর আছে জিনিসটা। এই যে রথের মেলার সেই বিখ্যাত সেই রথ, সামনে হচ্ছে একটা বড় একটা বট গাছ,
বটগাছের নিচে সেই রথের রেখে দেওয়া হয়েছে। রথযাত্রা থেকে এখানে এসে এখানে পুজো দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা রেখে দিয়েছে। আর পাশে হচ্ছে এই যে এখানের সেই মেলার প্রাঙ্গণ। এখানে দেখেন, বলছিলাম না কিছুক্ষণ পূর্বে, এখানে এমন কোনো কিছু নেই যে না পাওয়া যায়, সমস্ত কিছু এখানে আছে। সব স্কুল থেকে পরীক্ষা দিয়ে এখানে চলে আসছে। এই যে দেখেন ছেলেদের ব্যবহার করা জিনিস। আর এই ভদ্রলোককে দেখে আমি খুবই ইন্টারেস্ট হয়েছি যে উনি এখানে বসে বসে বিভিন্ন রকমের আংটি বিক্রি করে, আংটিতে নাকি সব রোগ ভালো হয়ে যায়। মানে কী এক বিচিত্র চিন্তাভাবনা আমাদের দেশে চিন্তা করেন। এত ডক্টর, এত কি হসপিটাল, সেখানে কিছু ভালো হচ্ছে না, আংটি দিলে আপনি রোগ ভালো করে দেখেন। হার্টের রোগ, প্রেশার, ডায়াবেটিস, যা কিছু আছে সব। আমি ওনার কনভারসেশনটা মিউট করে দিয়েছি, আর ওনার সাথে আমার এগুলো নিয়ে একটু মোটামুটি আর্গুমেন্ট হয়েছিল। সেই জন্য যে আমার জিনিসটা খুবই বাজে মনে হয়। আমরা এই যুগে এসে শিক্ষিত মানুষ, শিক্ষার আলো এখনও এভাবে ছড়ানো যায় নাই, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটু আলো ছড়ানো উচিত, কারণ এই মানুষকে কিভাবে প্রতারিত করা হচ্ছে এই জিনিসগুলা দিয়ে। এই যে কোনো লোহার চূর্ণ, বিভিন্ন রকমের চূর্ণ, এই জন্য আমাকে দেখাচ্ছে যে দেখেন কী রকমের জিনিস আছে এগুলা দিয়ে। আর সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সূর্যাস্ত গিয়েছে, এখানকার লাইট চলে আসছে, আলোকিত হয়ে গেছে এলাকাটা। খুবই চমৎকার একটা জায়গা। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন একটা গল্প পড়েছিলাম, রসগোল্লা, সৈয়দ মুজতবা আলীর। আজকে আমি মেলায় এসে আমার সেই কথাটাই মনে পড়ছে যে চুঙ্গিওয়ালা যখন ফ্রান্সের প্যারিস শহরে গিয়েছিলেন, তো সেই সময় লেখক যখন প্যারিস শহরে গিয়েছিলেন, তো সে সময় ওখানকার যে অফিসার ছিলেন চুঙ্গিওয়ালা, উনি বারবার দেখতে চাইছিলেন যে ওনার টিনের কোটার মধ্যে কী ছিল, উনি দেখাতে চাচ্ছিলেন না। তারপর জোর করে খুললেন, খোলার পরে দেখা গেল সেখানে শুধু রসগোল্লা। উনি ওনার এক বন্ধুর জন্য নিয়ে গিয়েছিলেন। তো তখন বলছিলেন যে আকাশে বাতাসে রসগোল্লা, যেদিকে তাকায় শুধু রসগোল্লা রসগোল্লা, পুরা চুঙ্গিগড় তখন রসগোল্লা গিলছে। ঠিক তেমনি করে এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি দেখেন, এই যে এগুলো হচ্ছে কদমা। আর এই যে ছোটোবেলা এটার প্রতি আমাদের খুব আকর্ষণ ছিল, আব্বা নিয়ে যেতেন। এটা হচ্ছে হাতি ঘোড়া, বিভিন্ন রকমের জিনিস। আর সবচেয়ে ভালো হচ্ছে ওই যে দূরে আকাশটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো তেমনি হচ্ছে এই মেলাতে, আর যাই হোক, রসগোল্লা। ও আর এই যে একটা জিনিস দেখেন, সেই ভাইরাল ভর্তার বাটি, এটা হচ্ছে মাটির আর এটা কাঠের, এটার মধ্যে ঘষে ঘষে মশলা গুঁড়া করা হয়, ভর্তা তৈরি করা হয়। চমৎকার একটা জিনিস, এটাও এখানে দেখতে পেলাম আমি। আর রাতের বেলার ফুলের দোকানগুলো অসাধারণ লাগছিল। পশ্চিমে সূর্য ডুবে গেছে, দেখেন হালকা মেঘ, খুবই চমৎকার একটা আকাশ। ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন।